বাংলাদেশের পর এবার ভারতেও এই জুলাই আন্দোলন শুরু। বাংলাদেশে হয়েছিল 2024 সালে, কিন্তু ভারতে 2026 সালে। ভারতের যে জাতীয় পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টে বিক্ষুব্ধ জনতা অ্যাটাক করেছে এবং নরেন্দ্র মোদী পার্লামেন্ট ছেড়ে সাময়িক সময়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন, কেন এবং কিভাবে তাদের এই আন্দোলন শুরু হলো? কেন তাদের এই এত বড় আন্দোলনের রূপ নিল এই ভারতের মতো এত বড় একটা দেশে? বাংলাদেশে যেমন আন্দোলনটা শুরু হয়েছিল এই শিক্ষার্থীদের দিয়ে, যেমন কোটা আন্দোলন দিয়ে। কোটা আন্দোলনের পরে বাংলাদেশে রূপ নিয়েছিল জাতীয়তাবাদী আন্দোলনে, কেননা এইখানে কিছু নৃশংস ঘটনা ঘটেছিল যে এইগুলো মানুষ আসলে মেনে নিতে পারেনি। সেই অনুযায়ী এই রূপ নিয়েছিল একটা জাতীয়তাবাদী আন্দোলনে। এখন ভারতে কি একই অবস্থা? হ্যাঁ, ভারতে অনেকটাই একই অবস্থা। ভারতের আক্রমণটাও শুরু হয়েছে মূলত এই শিক্ষার্থীদের দ্বারাই। কেননা এই যে তারা রয়েছে সরকার প্রধান নরেন্দ্র মোদী, তাদের যে শুভাকাঙ্ক্ষীরা, তারাই শুধু প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দেয় এবং চাকরি নেয়, এবং প্রচুর বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতে। এর জন্য যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ ক্ষিপ্ত হয়ে উঠেছে এই সরকারের প্রতি এবং অনাস্থা রাখছে বারবার। তাদের যে মেইন প্রবলেম, তারা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলনটা শুরু করেছিল। কেননা বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে তাদের যে অনুগত রয়েছে তারা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাচ্ছে এবং চাকরি পেয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলোর সলভ করার জন্য মূলত তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছিল শুরুতে, এবং এই দাবিগুলো পূরণের জন্য একটা পার্টি গঠন হয়, যাকে বলা হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এই সিজেপি মূলত হচ্ছে এইবারের আন্দোলনটা কন্ট্রোল করতেছে ভারতের সরকার দলীয়ের বিপক্ষে। এই যে পার্টি ককরোচ, এই ককরোচ মূলত এইবারে ভারতের যে আন্দোলন, এই আন্দোলনকে কন্ট্রোল করতেছে, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে এই ককরোচ পার্টি। এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে সরকার এখনো কোনো শিক্ষামন্ত্রীকে নিয়ে ডিসিশন নেয়নি, কোনো বিবৃতিও দেয়নি। এর জন্য শিক্ষার্থীরা আরো ক্ষেপে গিয়েছে, যার ফলে ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্টে তারা হচ্ছে অ্যাটাক করে বলতে লং মার্চ করে, যাতে আমরা মুখোমুখি হই নরেন্দ্র মোদীর। যাই হোক, সেই ঘটনায় আমরা আসি। সেইখানে যে তাদের পুলিশ বাহিনী, পরে হচ্ছে সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী, সেই বাহিনীগুলো এই বিক্ষুব্ধ জনতাদের উপরে, মানে ছাত্র এবং যুবকদের উপরে হামলা করছে। টিয়ার শেল বা বিভিন্ন লাঠি চার্জ করা হয়েছে। এবং যতটুকু শুনতে পেলাম, জানি না কতটা সত্য, পার্লামেন্ট ছেড়ে আপাতত নরেন্দ্র মোদী একটা নিরাপদ জায়গায় চলে গিয়েছে, মানে পার্লামেন্ট ছেড়ে পালিয়ে গেছে। এখন কথা হচ্ছে, জুলাই আসলেই মানুষদের মধ্যে একটা রক্তের স্পৃহা বা ব্যাগ বেড়ে যায়, আন্দোলন করতে মনে হয় খুব উন্মুখ হয়ে থাকে তারা মানে অসত্যকে দেখতেই পারে না, সত্য প্রতিষ্ঠার জন্য তীব্র আকাঙ্ক্ষা জেগে যায় তাদের। আর আজকে আমরা দেখলাম 2024 সালের পর আবারও সেই জুলাই, সেই ভারত, যেখানে বর্তমানে অবস্থান করছে বাংলাদেশের শেখ হাসিনা। এবং দিল্লি সরকার বর্তমানে দিল্লিতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। একেবারে মনে হচ্ছে যেন বাংলাদেশের হুবহু ঘটনা চলছে। বাংলাদেশের ঘটনাটা দেখুন, কতদিন যাবত ইন্টারনেট বন্ধ করে রেখেছিল, যার ফলে বাংলাদেশের যে ইন্টারনেটগুলো বন্ধ করা হয়েছিল, পুরো বাংলাদেশে এই ইন্টারনেট বন্ধ করার জন্যই মূলত বাংলাদেশের মানুষগুলো আরো উত্তপ্ত হয়ে গিয়েছিল, উত্তেজিত হয়ে গিয়েছিল। কেন আমাদের সুবিধাগুলো বা মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে? ঠিক এই হুবহু ঘটনাটি আজকে নয়াদিল্লিতে প্রকাশ পাচ্ছে। দেখা যাক কি হয়, বাংলাদেশের মতো পরিণতি হয় কিনা মোদী সরকারের, নাকি মোদী সরকারই টিকে যায়, এখন দেখার অপেক্ষা।